আম্মা জান তিলাওয়াত করতেছিলেন ওয়া বাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আম্মা জান তিলাওয়াত করতেছেন এই আয়াত, কাঁদতেছেন। অর্থ কি? অর্থ হচ্ছে ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এরে মানুষ, হাসরের মাঠে তোমার জন্য এমন কিছু প্রকাশ পাওয়া যাবে যা তোমার প্রত্যাশা ছিল না। এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন। কান্দার কথা তো না, কারণ তিনি তো জান্নাতি সুসংবাদ পাওয়া গেছেন, তার তো কান্নার কথা ছিল না। অথচ আমরা নিশ্চিন্তে বসে আছি যে আমি নিজেকে যা মনে করতেছি হাসরের মাঠে মনে হয় আমি ওইভাবেই উঠব। আমি নিজেকে আলেম মনে করতেছি, কিন্তু আমার খবর নাই নিয়তের গড়বড়ির কারণে ভিতর কখন খোসা হয়ে গেছে, খোসা নাই কিচ্ছু। হাসরের মাঠে যায় দেখবো আলেম তো না, জালেম হিসাবে মালিকের সামনে উঠছি। ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আমি হাজী সাহেব, নিয়তের গড়বড়ির কারণে উপরে লেভেল তো লাগছে হাজী সাহেব। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। অথচ দেখা যাবে নিয়তের গড়বড়ির কারণে আল্লাহর সামনে এমন কিছু প্রকাশ পাইছে যে আমার উপরের লেভেলের সাথে ভিতরটা আর মিলতেছে না। হাদিসের কথাগুলা আলেমকে জিজ্ঞেস করা হবে, কারিকে জিজ্ঞেস করা হবে, দানবীরকে জিজ্ঞেস করা হবে, শহীদকে জিজ্ঞেস করা হবে কেন হয়েছে এগুলা, কেন করছো? বলে আপনাকে খুশি করার জন্য। বলে না, আমাকে খুশি করার জন্য করো নাই, মানুষ তোমাকে আলেম বলবে ওই জন্য করছো, মানুষ তোমাকে কারি বলবে ওই জন্য পড়ছো, মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য করছো, মানুষ তোমাকে দানবীর বলবে ওই জন্য দান করছো, দুনিয়ায় প্রতিদান পায়া গেছো, এখন আর কিচ্ছু নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত একজনে তিলাওয়াত করতেছিল সূরা আহকাফের। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা فاليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وبما كنتم تستكبرون। দুনিয়ায় ভোগ করে ফেলছো, এখন আর ভোগ করার কিচ্ছু নাই। এই আয়াত শুনে হযরত ওমর কাঁদতেছেন। তো একজন বলে এই আয়াত তো আপনাদের জন্য না, আমাদের জন্য না, আমিরুল মুমিনিন এই আয়াত তো কাফেরদের ব্যাপারে। হযরত ওমর বলতেছেন আহারে কি বিশ্বাস, যদি আমাকেই বইলা দেওয়া হইল। চিন্তা করা যায়। হযরত ওমরকে নবী বলছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমরের বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, আয়েশা বলছে। সেই ওমর বলতেছেন যদি আমাকে বইলা দেওয়া হইলো আমল যা করছো যা দুনিয়ায় পায়া গেছো, না জানি আমার কোন নিয়তের গড়বড়ির কারণে আমার আমল বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, এই আয়াতটা যখনই পড়ি কলিজাটা মোচড় দিয়া ওঠে, হায় মালিক, না জানি কি প্রকাশ পায়, মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, না জানি ওই কথা আমার উপর দিয়াও আসে। আল্লাহর স্ক্যানিং মেশিনের সামনে দিয়া যখন আমি অতিক্রম করব, না জানি ডাক দেওয়া হয় ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে আটকা, এটারে ধর। এটার উপর দিয়া তো আলেমের লেবাস, ভিতরে তো মুনাফিকি। এটার উপর দিয়া তো হাজির লেবাস, ভিতরে তো মুনাফিকি। ইন্নাহুম মাসউলুন, এটারে জিজ্ঞাসাবাদ করব। আয় যদি জিজ্ঞাসার মুখোমুখি হয়ে যায় বাঁচার কোনো উপায় নাই। যখনই পড়িয়ে আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটা ধর আটকা। নিয়তের গড়বড়ির কারণে উপরে লিবাস তো একটা, ভিতরে আরেকটা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন, তো শুরুতে নিয়ত পাক্কা করার হাদিস আনছেন যে বুখারী তো পড়বা, বুখারী তো শুনবা, বুখারী তো পড়াবা, কিন্তু নিয়ত পাক্কা করো, নাইলে সব বেকার।
আমলের সংখ্যা কোনো দাম নাই, আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই। কয়বার হজ করছেন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য আমলের কোয়ালিটির, কার আমল কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য ভাই সমস্ত আমল করব কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? মালিককে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্যে? নামাজ পড়ব তো কার জন্যে? আরে দান করব তো কার জন্যে? এই জন্য আমাদের বড়রা বলেন অনেক ছোট ছোট আমল নাজাতের কারণ হয়ে যাবে। দেখা যাবে